আমাদের সমাজে, গ্রামে গঞ্জে, দেশে আজকে এত ইফতিজিং দর্শন কেন? এর একমাত্র শুধুমাত্র কারণ হচ্ছে আমরা আল্লাহর হুকুম অমান্য করি। আল্লাহর কোরআনের ঘোষণা শুনুন। যারা দর্শনকারী তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগেই কোরআনুল কারীমে ঘোষণা করে দিয়েছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। যদি কোনো পুরুষ কোনো নিজের স্ত্রী ছাড়া কোনো মেয়েকে যদি জিনা করে, ওই ব্যক্তি যদি বিবাহিত হয়, 4 জন সাক্ষীর সাক্ষাতে যদি প্রমাণিত হয়ে যায় ওই ব্যক্তি নিজের স্ত্রী থাকার পরে জিনা করলো, সাক্ষীগণের সাক্ষীতে যখন প্রমাণিত হয়ে যাবে, আল্লাহর ঘোষণা ওই ব্যক্তিকে যেখানে সবচাইতে বেশি মানুষ জমায়েত হয় সেখানে এনে 100টা দৌড়া মারতে হবে। এক সিনা গর্ত করে সেখানে তাকে রেখে দুনিয়ার উপর মানুষ যেন শিক্ষা গ্রহণ করতে পারে, 100টা জিল্লা মেরে মেরে তাকে দুনিয়া থেকে শেষ করে দিতে হবে। এই বিধান যদি আমাদের দেশে বাস্তবায়ন থাকত, কোনো মানুষ আর দর্শন করতে পারত না। যদি প্রকাশ্যে জিনার শাস্তি করা হতো, আর কেউ কোনো মহিলার দিকে তাকানোর সাহস পেত না। একটি ঘটনা আপনাদেরকে শোনাই শিক্ষার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের ঘটনা। একজন মহিলা ভুল ক্রমে জিনা করলো। জিনা করার কারণে তার পেটের মধ্যে বাচ্চা এসে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, জানাইতু ইয়া রাসূলুল্লাহ, জানাইতু ইয়া রাসূলুল্লাহ, জানাইতু ইয়া রাসূলুল্লাহ। ওই মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমি জিনা করেছি। আল্লাহ রাসূল বারবার চেহারা ফেরাচ্ছেন। এক পর্যায়ে আল্লাহ রাসূল বললেন, তুমি কি আসলে জিনা করেছো? ওই মহিলা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি। তখন আল্লাহ রাসূল বললেন, তোমার জিনা করার কারণে তোমার পেটে কি কোনো বাচ্চা এসেছে? তখন মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটে জিনা করার কারণে বাচ্চা এসে গেছে, এখন আমি কি করতে পারি? আল্লাহ রাসূল বলছেন, তুমি হয়তো পাপ করেছো, তোমার সন্তান তো পাপ করে নাই, ওই সন্তানকে তুমি মারতে পারবে না। আল্লাহ রাসূল বললেন, তুমি এখন চলে যাও, যখন তোমার সন্তান দুনিয়াতে আসবে তখন তোমার সন্তান নিয়ে আমার সামনে আসবে। কিছুদিন পরে ওই মহিলা সন্তান জন্ম দিয়ে আল্লাহ রাসূলের কাছে সন্তানকে নিয়ে গেল। আল্লাহ রাসূল বলছেন, ও মহিলা, তুমি পাপ করেছো, কিন্তু তোমার ছোট্ট সন্তান পাপ করে নাই। আমি যদি তখন তোমাকে শাস্তি দিই, তোমার সন্তান অধিকার হারা হয়ে যাবে। 2 বছর কিংবা 3 বছর সে দুধ পান করার অধিকার আল্লাহ তাকে দিয়েছে, এই অধিকার আমি নষ্ট করতে পারি না। ওই মহিলা সন্তানকে নিয়ে গেলেন। সন্তানকে দুধ ছাড়ার পরে একটা শুকনো খাদ্য দিয়ে আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসলেন। আল্লাহ রাসূল বলছেন, এটা কি তোমার সন্তান? ওই মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার সন্তান, আমার সন্তান দুধ খাওয়ার ছেড়ে দিয়েছে। তখন আল্লাহ রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, একটি গর্ত খুঁড়ো। ওই গর্তের মধ্যে ওই মহিলাকে রাখা হলো। ওই মহিলার গায়ে
100টা দৌড়া মারার কারণে ওই মহিলা দুনিয়া থেকে চলে গেল। ওই মহিলার গায়ে পাথর নিক্ষেপ করার সময় এক ফোঁটা রক্ত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে পড়ল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও পাপী মহিলা, তোমার গায়ের রক্ত কেন আমার গায়ে পড়ল? তখন সাথে সাথে আল্লাহর প্রিয় হাবিব বললেন, ও আলী, তুমি কি বলেছ? এই তো সেই মহিলা, নিজে ইচ্ছে করলে জিনা করেছে, সেইটা গোপন করতে পারে, কিন্তু আল্লাহকে বই করে জিনার কথা তিনি গোপন করে নাই। সেই দুনিয়াতে আখিরাতের শাস্তির বইয়ের কথা চিন্তা করে দুনিয়াকে শাস্তি ভোগ করছে। এই মেয়ের তওবা আল্লাহ এত বেশি কবুল করে নিয়েছে, এই মেয়ের তওবা যদি সারা মদিনার মধ্যে ভাগ করে দেওয়া হয়, মদিনার অনেক মানুষের কাছে এই তওবা আল্লাহর কাছে দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাসূল প্র্যাকটিক্যালি জিনার শাস্তি দেখিয়ে দিয়েছেন। আমাদের দেশে যারা সরকার ব্যবস্থা, তারা যদি এই শাস্তি কার্যকরী করত, কোন মেয়ে স্বামী থাকতে আর পরকিয়া করতে পারত না। ঠিক কিনা বলে?